সো এখানে 4টা ডিম নিয়েছি আর আজকে তৈরি করব স্ট্রবেরি ফ্লেভারের মালাই কেক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শিমা জিন্দেগি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে মালাই কেক রেসিপিটা শেয়ার করব। আর এই মালাই কেকের ফ্লেভারটা থাকছে স্ট্রবেরি ফ্লেভার। তো যাই হোক, এখানে আমি 4টা ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি ভালো করে বিট করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো বিট করার পর এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনিটা আমি 2 ধাপে ব্যবহার করব। এখানে 2 চা চামচের মতো চিনি নেব। ফার্স্টে 1 চা চামচের মতো চিনি দিয়ে তারপরে আবার ভালো করে আমি এটাকে বিট করে নেব। তো আরও 2-1 মিনিট বিট করার পর আরও 1 চা চামচের মতো আমি দিয়ে দিব চিনি। তো মোট আমি 2 চামচ চিনি টোটাল ব্যবহার করেছি এখানে। যেহেতু আমি মালাইয়ের মধ্যেও এই চিনিটা অ্যাড করব, এই জন্য আসলে আমি কেকের মধ্যে শুধু 2 চা চামচের মতোই চিনি নিয়েছি। তো যাই হোক, এখন আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো রেগুলার রান্না করা তেল দিয়ে এটাকে 3-4 মিনিটের মতো বিট করে নেব। তো টোটাল আমি 5 মিনিটের মতো বিট করে নিয়েছি। সো এখন আমি এই ফ্লেভারটা দিয়ে দেবো। আর এই ফ্লেভারের মধ্যে কালার সাথে অ্যাড করা আছে, তো ফ্লেভার কালার দুটোই একসাথে মিক্স করা আছে। তো এখান থেকে আমি 1/2 চা চামচের মতো দিয়ে দিয়েছি। তো এখন আমি শুকনো উপকরণগুলো একটু জেলে নেব। তো এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা। অবশ্যই 4টা ডিমের জন্য 1 কাপ ময়দা পারফেক্ট। তো তারপরে নিয়েছি 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার। তো এখন সবগুলোকে একসাথে জেলে নিব। তো জেলে নেওয়া হয়ে গেলে আমি ধাপে ধাপে এই ময়দাগুলো মিক্স করে নেব। তো আমি ফার্স্টে অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। তো প্রথম ধাপটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরের ধাপে আর একটু পরিমাণ দিয়ে দিব। তো আমি এখানে 3 ধাপে এই ময়দাগুলো ব্যবহার করব। আর অবশ্যই এরকম করে অল্প অল্প করে হালকা করে এই হালকা হাতে হ্যান্ডউইচ দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। আর সবথেকে ভালো হয় যদি হ্যান্ডউইচ দিয়ে এই ব্যাটারটা মিক্স করেন, তাইলে এই কেকের যে ফোমটা আছে ফোমটা নষ্ট হয় না আর কি। তো যাই হোক, আমি আলতো হাতে ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই ব্যাটারটা যে মোল্ডে আমি বসাবো সেটা আমি রেডি করে নিয়েছি। তো এখানে আমি একটা কাগজ দিয়ে তারপরে তেল ব্রাশ করে নিয়েছি আর সম্পূর্ণ ব্যাটারটা এখন দিয়ে দেব। দিয়ে তারপরে আমি চুলাতে বসিয়ে দেব। তো চুলায় আমি আগে থেকেই একটি হাঁড়ি বসিয়ে রেখে দিয়েছি প্রায় 10 মিনিটের মতো। তো যাই হোক, হালকা একটু টেপ করে নিয়েছি আর এখন আমি চুলাতে দিয়ে দেব। তো এই হাঁড়িটাকে আমি প্রায় 10 মিনিটের মতো গরম করে নিয়েছি চুলার আগুন দিয়ে। আর এখন আমি এই কেকের এই মোলটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নেব। আর এটা 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। তো এখন আমি মালাইয়ের জন্য এখানে 1/2 লিটারের মতো দুধ নিয়েছি। তো সম্পূর্ণ দুধগুলো আমি একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এই দুধের মধ্যে এক্সট্রাভাবে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। যদি মালাইটা আপনারা ঘন চান তাইলে এখানে গুঁড়া দুধ অথবা এই চিনির বদলে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন। তো আমি আসলে এই মালাইটা ঘন চাচ্ছি না, একেবারে পাতলা মালাই চাচ্ছি, এই জন্য আমি শুধু দুধটাই ব্যবহার করেছি। আর দিয়ে দিব 2 চা চামচের মতো চিনি, জাস্ট এই যা, আর কিছুই দিব না। তো দুধটা বসিয়ে দিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দিব প্রায় 2 চা চামচের মতো চিনি। চামচটা আমি ভরে নেই, জাস্ট হাফ করে নিয়েছি, যেহেতু অলরেডি কেকের মধ্যেও চিনি ব্যবহার করা হয়েছে এই জন্য। তো তারপরে 2টা তেজপাতা আর 2টা দারচিনি দিয়ে দিয়েছি। তো এখন ভালো করে জাল করে নেব। আর এই তেজপাতা আর দারচিনিগুলো দিয়েছি কারণ সুন্দর একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। তো এই তো আমার কেকটা হয়ে গিয়েছে আর আমার কেকটা প্রায় 20 মিনিটের ভিতরেই হয়ে গিয়েছে। এটা খুবই অল্প সময়ে হয়ে যায়। তো এই তো একটা চাকু দিয়ে চেক করে নিচ্ছি, দেখুন কেকটা পারফেক্টলি হয়ে গিয়েছে। তো কেকটা ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নেব। আর অবশ্যই কেকটা ঠান্ডা করে তারপরে মালাইটা অ্যাড করতে হবে। তো এই তো দেখুন কেকটা আমার পারফেক্টলি হয়ে গিয়েছে। আর কতটা স্পঞ্জি হয়েছে তা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি কেকগুলোকে স্লাইস করে কেটে নেব। আপনারা আপনারা মন মতো করে যে কোনোভাবেই সাজাতে পারবেন। তো আমি এগুলাকে এই ছোটো ছোটো পিস করে কেটে নেব।
তো আমি যেই বাটিতে নিয়ে মালাইটা ডালবো আমি সরাসরি সেই বাটিতেই কেকগুলো নিয়ে নিচ্ছি। আর দেখুন কেকটা সরাসরি কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর যেহেতু এর মধ্যে মালাই ব্যবহার করা হয়েছে, মালাই ব্যবহার করার পর এটা আরও মানে স্পঞ্জি হয়ে গিয়েছে। তো যাই হোক, এরকম করে আমি সবগুলো কেটে বাটির মধ্যে নিয়ে নেব। তো সবগুলা নেওয়া হয়ে গিয়েছে। সো এখন দুধটা ঠান্ডা করে তারপরে কেকের মধ্যে দিয়ে দিব। দুধটা কুসুম গরম হলেও প্রবলেম হবে না, বাট পুরোপুরি গরম হলে দেখা যাবে কি কেকটা একবারে নরম হয়ে ভেঙে যাবে। এই জন্য কেকটা পুরোপুরি ঠান্ডা থাকবে, আর দুধটা কুসুম গরম থাকা অবস্থাতেই মিশিয়ে নেব। তো এই তো আমি মালাইটা দিয়ে দিচ্ছি, আর মালাইটা এমনভাবে কেকের মধ্যে দিবেন যাতে পুরোপুরি সম্পূর্ণ কেকের ভিতরে ঢুকতে পারে। তো যাই হোক, মালাইটা দেওয়ার পর তারপরে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি বাদাম কুচি। আপনারা চাইলে এই বাদাম কুচিটা দিতে পারবেন, না চাইলে শুধু এমনিতে এইটা খেতে পারবেন। তো যাই হোক, মালাই কেকটা রেডি হওয়ার পর 1 ঘন্টার মতো হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এখন বের করে নিয়েছি। আর এই কেকটা ঠান্ডা করে খেতে অনেক বেশি মজা। তো একটা আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখাই এটা কীরকম পারফেক্টলি হয়েছে। আর অনেকটাই মানে স্পঞ্জি আর অনেকটাই রসে ভরা। দেখুন মালাইটা দেওয়ার কারণে অনেকটা রসালো হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। শুধু যে ক্রিম দিয়েই কেকটা পারফেক্ট তা নয়, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো যাই হোক, আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।